হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্কুল ড্রেস এবং কলেজ ড্রেস সেলাই পর্যন্ত আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে আপনারা এই চ্যানেলটাকে এসকে টেলার্স ডিজাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে একটা বেল আইকন আছে, ওটাকে অল নোটিফিকেশন করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আমি হাতাটা নিয়ে নিয়েছি, এটা সেলাই করে নেব, তারপরে বডিটি গোল করব। প্রথমে হাতাতে সেলাই করে নিচ্ছি, যতটুকু মার্জিন আছে ওই হিসাবে আমি এটাকে উল্টে নেব এভাবে। দিয়ে এইখানটা একটা সেলাই করে নেব। উল্টে সেলাই করে নিতে হবে, তারপরে একটা সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা, আমার দুটো হাত সেলাই করা হয়ে গেল। এবার আমি বডিটা সেলাই করে নেব, এটা সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কাটিংয়ে দেখিয়েছি কিভাবে গলা কাটবেন। তো আমি কেটে নিয়েছি, তার কাপড় দিয়ে তল দিকে দুমড়াইবেন। তো ওই কাপড়টি কিভাবে কাটিং করতে হয় সেটি দেখতে পাবেন। প্রথমে এই কাপড়টিকে এক ভাঁজ করে নেবেন, ভাঁজ করার পর রাখার পর এই যে এই ভাঁজটা ডবল করে নেওয়ার পর এভাবে মিলিয়ে নেবেন। তবে আপনাকে যেমন জায়গায় জায়গায় কুচি দিতে হয় ওই হিসাবে দিতে হবে না, এই নিয়মে যদি কাটেন তখন সুন্দর লাগবে। এই নিয়মে কাটলে এটা প্রথমে লাস্টে হাত সেলাই করবেন। তো আমি এই ভিডিওটাই সব কিছু দেখতে পাবেন, আপনারা শেষ পর্যন্ত দেখুন, তবে সব কিছু বুঝতে পারবেন। এভাবে হয়ে গেল এটা সামনেকার পার্ট। আর এই দিয়ে 1 ইঞ্চি এভাবে মার্জিন করে কেটে নিন। সামনেকার হয়ে গেল, তো আমি এটা সামনেকার চিহ্ন দিয়ে দিচ্ছি এস সামনে। সেম সামনেকাটার মতনই কেটে নেব এইভাবে। আপনাকে এখানটা একটা খেয়াল করে রাখতে হবে, এখানটায় যাতে ছোটটা না থাকে, সিঙ্গেল না থাকে, এখানটায় ডবল। এই দেখতে পাচ্ছেন, এদিকে ওরটা থাকবে এই হিসাবে, নয়তো কাটলে দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে এখানটায় জয়েন আছে সেই জন্য গোল হচ্ছে, আর এখানটায় যদি না জয়েন থাকে তো গোল হবে না, দুটো হয়ে যাবে। তো এইভাবে এটাকে খেয়াল করবেন, তারপরে আপনি কাটবেন। হয়ে গেল, দিয়ে চক মেরে নিতে হবে এইভাবে। হয়ে গেল এদিকটা। হয়ে গেল, এবার বড় ছোট আলুতে আপনি সমান করে দিন। এটা পিছন আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা এভাবে দুমড়ে লাভ সেলাই করে দিতে হবে। এটা পুরোটাই করে নিচ্ছি, দেখুন। যারা নতুন আছেন আস্তে আস্তে করে সেলাই করবেন, তবে গোল হবে ভালোভাবে। তো এটা হয়ে গেল, এবার আমি বডিতে জয়েন করে নেব। তো পিছন কাটটা রেখে দিচ্ছি, সামনে কাটটা জয়েন করে নিই। তো সামনে কাটটা নিয়ে নিয়েছি, এটা এই মিডিল বরাবর নাকি এটা রেখে দিতে হবে। তো মিডিল কোনখানটায় আছে দেখে নিতে হবে, এইভাবে সমান করে নিতে হবে। দিয়ে চকের চিহ্ন দিয়ে দেন, চিহ্ন দেওয়ার পর এখানটায় মিডিল আছে, ওই মিডিলে এভাবে যাবেন, দিয়ে সেলাই করে নেন এক চাপ দিয়ে। তো বন্ধুরা, এটা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এভাবে কুটকা মেরে নিতে হবে জায়গায় জায়গায় যেগুলোতে রাউন্ড আছে।
কুটকা মারার কারণ হচ্ছে এটা গোল হয়ে বসবে, দিয়ে এভাবে নাকে মেরে নেবেন। দিয়ে এই সুজে একটা সেলাই মেরে নিন, লব সেলাই। এইভাবে এটাকে উল্টে এদিক এই পার্টটাতেই লব সেলাই করে নিন। তো বন্ধুরা এটা হয়ে গেল। এবার আমি পিছনটা করে নিচ্ছি, সেম সামনে কাটার মতনই এইটা সেলাই হবে। তো এটা পিছন পাট হয়ে গেল সেলাই করা। তো আপনাদের যদি ফিতা নেওয়া থাকে তো আপনি এখানটায় ফিতা দিয়ে দিতে পারেন। তো এইটাতে ফিতা নেবে না, তার জন্য দেবো না। তারপরে আমি এখানটায় সামনেকার পার্টটি জয়েন করব। এইভাবে জয়েন করবেন তো কাজটি ফিনিশিংভাবে দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে নিয়ম করে নেবেন। প্রথমে আপনি সামনেকারটা এখানটায় এই যেটা জয়েন করেছেন এই জয়েন্টটা, এই যে লক সেলাইটা মেরেছেন এখানটা জয়েন আছে, জয়েন থেকে এদিকটায় জয়েন করতে হবে যে সামনেকার পার্টটি। তো একটি এভাবে সেলাই করে নিন এক চাপ দিয়ে। তারপরে বাড়তি রেখেছি তলের দিকে যেটা উল্টাতে হবে সেটিকে এইভাবে সিধার দিকে নিয়ে নিন, দিয়ে সমানভাবে করে নিন। তারপরে এটা এক চাপ দিয়ে সেলাই করে নিন। সেলাই করার পর এইদিকে এভাবে উল্টান, এটা ভিতরে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই ফিনিশিং। তো এটা করে এই দিকটাও করে নিচ্ছি সেম ওইভাবেই। তো এই কাঁচাটুকে ইন্টারলক করে নিচ্ছি। আর ইন্টারলক যদি না থাকে তো ছেড়ে দেবেন, কোনো ব্যাপার নাই, কুটকা মেরে দেবেন জায়গায় জায়গায়। তো আমি এটা ইন্টারলক করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এই কাঁচাটুকে ইন্টারলক করে নিলাম, তারপরে আমি এটাকে সিধা করে নেব এইভাবে। দেখতে পাচ্ছেন এখানটায় ঢুকে যাচ্ছে, কোনাটাও ফিনিশিং হয়ে গেল। তো এইভাবে এখানটায় যেভাবে সামনেটায় ফলস সেলাই মেরেছিলাম সেম এটাতেও মেরে নেব পিছনটায়। লাস্টে হাত সেলাই করব এবং তুরপায়ে বলছে ওটা করব, তো ওটা দেখতে পাবেন। আমি এটা ফলস সেলাই মেরে নিচ্ছি, তারপরে হাতা জয়েন করব। এটা হয়ে গেল ফলস। তারপরে এটা মেপে নেব ঠিক আছে কি সমান দিকে, 3.5, এটাও 3.5 এবং বাড়তিটা সমান করে নেবেন এইভাবে। তো হয়ে গেল। এবার আমি হাতাটা জয়েন করবো, এটাকে সিধা করে নেবেন, দিয়ে কোন দিকটা খাওয়া আছে সামনে দেখতে পাচ্ছেন এদিকে 1/2 ইঞ্চি খাওয়া আছে। তো এইভাবে রাখবেন, এদিকে তল দিকে রাখবেন, এটা উপর দিকে দিয়ে দেখবেন এই হাতাটা এটা আছে ডান দিকে হবে, এটা ডান দিকে জয়েন করে নিতে হবে এইভাবে। তো আমি এটা ডান দিকে জয়েন করে নিচ্ছি, মিডিল বরাবর এটাই কুটকা মেরে নিতে হবে। আর এখানটার কাঁধি মিডিলে এই কুটকাই মিলিয়ে সেলাই করে নিতে হবে। আমি করে নিচ্ছি এটাকে। দেখতে পাচ্ছেন আমি কাটিংয়ে আগে বলে দিয়েছি, দেখুন একটু কাপড় বাঁচা নাই, কারণ এখানে আপনাদেরকে বলে দিয়েছি। তো বন্ধুরা আমার এই ভিডিওর ডিসক্রিপশান এবং আই বাটনে দেওয়া আছে কাটিংয়ের ভিডিও, তো আপনারা গিয়ে দেখে নেন। আপনাদেরকে A to Z সেলাই কাজ দেখাবো আমার এই চ্যানেলে। তো আপনারা আমি
অনেক দিন ইনঅ্যাক্টিভ ছিলাম, তো এখন অ্যাক্টিভ হয়ে গেছি, রেগুলার ভিডিও দেখতে পাবেন। তো আপনারা কী নিয়ে ভিডিও চান তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো আমি এই হাতাটা জয়েন করে নিচ্ছি। দেখুন এই চ্যানেলে সেলাইয়ের সমস্ত কাজ শিখতে পারবেন, আপনারা এই চ্যানেলে ভিডিও দেখতে পাবেন সব ধরনের। তো আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি এটাকে হাতটা জয়েন করে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি। তো দেখুন এই মিডিল থেকে সেলাই করবেন, আবার মিডিল থেকে শেষ করবেন। এটা হয়ে গেল এদিকটায়। তো আমি ওই হাতটাও জয়েন করে নিচ্ছি। তো বন্ধুরা দুটো হাত জয়েন করা হয়ে গেল, এবার আমাকে সাইড জয়েন করে নিতে হবে। তো প্রথমে আমি হাতাটা জয়েন করেছি, এটাকে ইন্টারলক করে নেব, তারপরে সাইডটি জয়েন করব। ইন্টারলক করে নিলাম, তারপরে আমি এখন সাইডটা জয়েন করব। যে কুটকা আছে, চকচকে কুটকা ছিল, ওই কুটকাগুলো মিলিয়ে নেবেন এইভাবে। এটার বুকের মাপ আছে 34.5, এখানটায় 34.5 দিয়ে দিচ্ছি। সাড়ে 34 দাগ দিয়ে দিলাম। পেটের মাপ আছে 28.5, তো 28.5 দাগ দিব। সাড়ে 28 দাগ দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে সেলাই করব। এবার কোমরটা এখান থেকে মেপে নিতে হবে। কোমরটাও 34.5 আছে, 34.5 দাগ দিয়ে দিলাম। এটা হয়ে গেল এক সাইড, ওই সাইডটাও করে নিই। দু সাইডে সেলাই করা হয়ে গেল, এবার হাতা থেকে সেলাইটাই জয়েন করে নিতে হবে। তো এই হাতাটা মেপে নিচ্ছি, 9 ইঞ্চি হাতা। এখান থেকে স্কেল থাকলে স্কেলের দাগ টেনে নেবেন। তারপরে মেপে নিতে হবে একবার, দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এটা এভাবে টেনে ধরতে হবে। তো বন্ধুরা একটা সেলাই করার পর আরেকটি এক চাপে সেলাই করে নিতে হবে, ডবল সেলাই করে রেখে দেবেন। এবার সাইডটা কেটে দিই। যেটা 1 ইঞ্চি মতন মার্জিন রেখে কেটে দেবেন এই সাইডটা, কারণ পরে বাড়তি যদি করে তবে বাড়তি করা হবে। দিয়ে এই সাইডটা কুটকা মেরে নিতে হবে এইভাবে। এই সাইডটা হয়ে গেল কুটকা মারা। এবার আমি হাতাটা ইন্টারলক করে নেব। তো এই সাইডটা করে নিলাম, ওই সাইডটাও করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এটাও কুটকা মেরে নিলাম, এটা ইন্টারলক করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো আমরা ইন্টারলক করে নিয়েছি। এই সাইডটা এখান থেকে সেলাই করব, একটা নিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে হাত চাপ দিয়ে দুমিয়ে নিলাম, আর একটা দুমিয়ে নিতে হবে, দিয়ে সেলাই করে নেব। এভাবে পুরোটাই করে নিচ্ছি। এখানটা যে জয়েন্টটি করা আছে এইভাবে দুমড়ে
হাফ চাপের মতন উপরে এসে এইভাবে ঘুরে দিতে হবে, সোজা এসে আর একবারে এইভাবে সোজা আসতে হবে এই দিকটা দিয়ে এইভাবে ঘুরে নিতে হবে, দিয়ে সেম ওটার ওই দিকটার মতন এই দিকটায় সেলাই করে নেব। তারপরে এদিকটা একটা সেলাই করতে হবে, তো এটা এদিকটা করে নিচ্ছি, তারপরে এই সেলাইটা কীভাবে করবেন দেখাচ্ছি। তো বন্ধুরা এই সাইডটা করার আগে এইটুকু বাদ দিয়ে আগে দেখে নিতে হবে সমান আছে কি নিচেটা। তো নিচেটা সমান দেখার জন্য এই দুটোকে সমান করে নেবেন, দিয়ে এদিকটা মিলাবেন, দিয়ে এখানটায় দাগ দিয়ে এর মাপে দুমড়ে নেবেন। এদিকটা হয়ে গেল। এবার ডবল সেলাই করার নিয়ম হচ্ছে এটা সমান করার পর সেম ওইভাবে এই দিকটা দুমড়ে নিতে হবে, নিচেটা দুমড়ে সেলাই করবেন, এদিকটায় পুরো চলে আসতে হবে সেলাই দিয়ে মেশিনটা করবেন না, এদিকটা এসে এভাবে ঘুরিয়ে নিতে হবে, বাস দিয়ে সোজা এদিকটায় পুরো লব সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা সেলাই দুটো সেলাই হয়ে গেল, এভাবে পুরোটাই করে নিচ্ছি। দিয়ে দেখছেন এদিকটায় ঘুরে নিচ্ছি, এটা যে সাইডটা মারিয়েছি এটা সিঙ্গেল সেলাই আছে, এটাও ডবল হয়ে যাবে। তো বন্ধুরা এই সেলাইটা হয়ে গেল, এইভাবে ওই দিকটাও করে নেব। তো এদিকটা করার জন্য এই নিচেটা এদিক দিয়ে ধরতে নিতে হবে ওইভাবে, তো এটা সমান করে নিতে হবে। এদিকে এই চকটা মারলাম, এদিকে আর একটা চক দাগ দিয়ে দিচ্ছি, এই হয়ে গেল। দিয়ে সেম ওইভাবে সেলাই করে নেব। তো বন্ধুরা হয়ে গেল এদিকটাও সেলাই করা। তো আমার এই স্কুল ড্রেসটা সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই গলাটা তুরপাই সেলাই করে নেব, দিয়ে আয়রন করে নেব। এবং ড্রেস কীভাবে আয়রন করার পরের ভিডিও আমি বানিয়ে দেবো, দেখতে চাইলে কীভাবে আয়রন করতে হয়। তো এই গলাটা তুরপাই সেলাই করে নেব। তো তুরপাই সেলাই করার জন্য ছুঁচ নিয়ে নিতে হবে, হাত ছুঁচ। তো আমি হাত ছুঁচ নিয়ে নিচ্ছি, হাত ছুঁচ এই সুতোটা সিঙ্গেল সুতোতে সেলাই করতে হবে। তো আমি সুতোটা ভরে দিচ্ছি, এটা ভরার পর যতটুকু এবং লাগবে বলে কথা নয়, একটু যাতে আপনার সুবিধা হয় ওই হিসাবে সুতোটা নেবেন, এবং যদি বড় নিয়ে নেন তো আঁচড় হয়ে যাবে, তার জন্য বেশি বড় নিতে হবে না, এক হাত মতো নেবেন, এক সিঙ্গেল ভরে দিয়ে এখানটায় যেখান থেকে সেলাই করবেন তুরপাই এটাই প্রথমে ফাঁস দিয়ে নিতে হবে, সিঙ্গেল এইভাবে ভরে নিলেন, তারপরে ফাঁস দিয়ে আটকে নিতে হবে এভাবে, দিয়ে এইভাবে তলকার পাটটিতে একটু ছুঁচটাই করবেন যাতে তল দিকে না আসে, এই সিধা দিকে ছুঁচটা যাতে না বোঝা যায়। হালকা তলকার কাপড়টা ধরবেন, যে সেলাইটাকে ধরে উঠাবেন,
এটা তলকাটা হালকা ধরবেন ছুঁচে, যাতে ধরে কেবলমাত্র, ওইভাবে দিয়ে ওপরটাই এইভাবে করবেন, কাছে কাছে ফুট নেবেন, দেখতে মানাবে। এবং তুরপাই দিয়ে এইভাবে সেলাই করবেন সোজাসুজি, এইভাবে ছুঁচটা পোজ করবেন, উঠাবেন, পোজ করবেন, উঠাবেন, দিয়ে 4 আঙুলের মতন যাবেন, দিয়ে এখানটা একটা ফাঁস দেবেন, এইভাবে সেম আটকে নিতে হবে, কারণ তুরপাই এই সেলাইটা খসে আসবে না। আটকে দিলেন, এইভাবে পুরোটাই করে নেব সেম করে নিচ্ছি, দেখতে থাকুন। এখানটা আপনাকে এইভাবে আঙুলটা রাখতে হবে, এখানটা 3টে দেখছেন, এইভাবে আঙুলটা দেখে নেন রাখা, এদিকে সাট করবেন পুরো আঙুলটাই, এখানটাই করবেন এইভাবে। যখন কাছে সুতো আসবে এইভাবে টেনে নেবেন, আঁচল লাগবে না, দিয়ে এখানটায় ফাঁস দিয়ে দিলাম। তো দেখুন তুরপাই এই, এবং তুরপাই করার আলাদা ভিডিও দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন, আমি তুরপাই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো সমস্যা নিয়ে যদি থাকেন আমাকে কমেন্টে জানাবেন, আমি ওই নিয়ে ভিডিও বানাবো। সেম আমি এটা পুরোটাই করে নিচ্ছি এইভাবে। তুরপাই সেলাই করা কমপ্লিট হয়ে গেল, আমি এখানটায় আটকে শেষ করে দিচ্ছি ফাঁস দিয়ে, আরেকটি ফাঁস দিয়ে দিব যাতে না খসে। দিয়ে কেটে ফেলে দিচ্ছি। যে রেডিমেড সেলাইটা করেছিলাম মেশিনে, ওই সেলাইটা খসিয়ে নেব, এই তাড়াতাড়ি হচ্ছে। এটা ফলস সেলাই করেছি তার জন্য, এবং বড় করে না সেলাই করলে তখন আপনাদের খসাতে একটু সময় লাগবে, আর আপনি ফলস সেলাই বড় করে করবেন দেরি লাগবে না, মাত্র 2 মিনিটে হয়ে যাবে। এই সাইডটা কমপ্লিট হয়ে গেল, এই সাইডটা করে নেব। তো বন্ধুরা, এবার যে সেলাইয়ের সুতোগুলো বাইর হয়ে থাকে ওগুলো আপনারা কেটে নেবেন একবার ভালো করে, যাতে না থাকে। আমার ড্রেসটি সেলাই করা হয়ে গেল কমপ্লিট। এবার আমি এটা আয়রন করে কমপ্লিট করে দেবো। তো আপনারা আয়রন করার ভিডিও দেখতে চান ড্রেস, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আয়রন নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগেছে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।